নমস্কার বন্ধুরা, এই হলো রাধার বাড়ি। তো এখানে রাধা এবং তার ছেলে পৃথ্বীরাজ ও তার দিদি কুসুম এবং তার দিদির মেয়ে মিষ্টি, তারা চারজনে এই বাড়িতে থাকে। তোমাদের কেমন লাগে রাধার বাড়িটি অবশ্যই জানিও। চলো দেখি রাধার বাড়িতে কি হচ্ছে। মা, কত বেলা হয়ে গেল, কি জানি কটা বাজে। দেখি কটা বাজে, উঠতে হবে। সোনারা তো এখানে ঘুমাচ্ছে, ওরা ঘুমাক, আমি উঠে দেখি কাজকর্ম কত কি বাকি আছে, সেগুলোও তো করতে হবে। ঘরের অনেক কাজই আজ মোটামুটি বাকি আছে, সব কাজগুলোই সারতে হবে। যে এই দিদি তুই ওঠ, আর কখন উঠবি? আর পড়ে ঘুমাস না রে দিদি, এবার ওঠ। ছেলে মেয়েগুলোকেও তো খাওয়াতে হবে কিছু নাকি। যাই উঠোনটা ঝাড় দিই। দিদি উঠলো নাকি কে জানে, দিদিকে কত করে ডাকলাম, ওঠারই নাম নেই। উঠোন ঝাড় দিতে হবে, শ্যামলির জন্য ঘাস আনতে যেতে হবে। কাজ কি কম আছে? গোয়াল ঘরটা পরিষ্কার করে। দিদি তুই কিন্তু রান্নাবান্নাগুলো করে রাখ, আমি শ্যামলির জন্য যাই, কিছু ঘাস নিয়ে আসি। হ্যাঁ, আর বাচ্চাগুলোকে একটু খেয়াল রাখিস কিন্তু দিদি। হ্যাঁ বোন, তুই যা, আমি দেখছি। আমি কিছু রান্নাবান্না করে রাখি, আজ ওই সবুজ পরোটাটা বানাবো ভাবছি। ঠিক আছে বোন, তুই যা, তুই শ্যামলির জন্য ঘাস নিয়ে আয়, ঝুড়িটা নিয়ে যেতে ভুলিস না কিন্তু। হ্যাঁ যাই। এই তো অনেক পাতা পেয়েছি আজ। আসলে বড্ড দূর থেকে আনতে হয়, বড্ড কষ্ট হয়ে যায়। আশেপাশের কেউ তেমন পাতা দিতে চায় না। কী যে জ্বালায় পড়েছি সে শুধু আমিই জানি। কি হয় মানুষের একটু পাতা দিলে? খাবে তো একটা অবলা জীবেই, তার জন্য মানুষের এত হিংসা। নে শ্যামলি, খেয়ে নে, তোর জন্য অনেক কষ্ট করে আমি পাতা এনেছি। বাবা তুই ভালো করে খা। একটু গরুকে খেতে দেবো, তাই লোকে দেয় না পাতা। নে শ্যামলি, খেয়ে নে। যাই, দিদি কি রান্না করলে ওদিকে গিয়ে দেখে আসি। এই তো দিদি পরোটা রান্না করেছে। চল দিদি, আমরা সবাই মিলে খেয়ে নিই পরোটা। হ্যাঁ বোন, আয় খেয়ে নি। এই তো সবাই খেলা করছে ওরা। হ্যাঁ দিদি, কি সুন্দর দুটিতে খেলা করছে না বল? বেশ ভালো লাগছে ওদের দুটিকে দেখে। আমার তো মনটা যেন জুড়িয়ে যায় ওদের দুটিকে দেখলে। হ্যাঁ রে বোন, ঠিকই বলেছিস, ওদের দুটিকে দেখলে প্রাণ জোড়ায়। এমনই যেন মিল থাকে সারা জীবন ওদের দুটির মধ্যে।